আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রোডলিং। সো আজকে সাডেন একটা প্ল্যান হয়েছে, আমরা বন্ধুবান্ধবরা কিছু সবাই কয়েকজন মিলে আমরা যাচ্ছি হচ্ছে কোথায় জানি, ময়মনসিংহ যাচ্ছি। সো এখন আমরা আছি কোথায়? আমরা পুবাইল আছি। তো আমার সাথে যাচ্ছে হচ্ছে, আমি যাচ্ছি কামরুল, দ্য গ্রেট বস অ্যান্ড দ্য গ্রেট ফ্রেন্ড শাকিল মাহমুদ। তাহলে বস চিল হবে আজকে। বাইক যাচ্ছে আমাদের সাথে দুইটা। সো আজকে আমাদের সাথেই থাকুন, মজা মাস্তি হবে। হ্যাঁ, রাস্তাঘাটের কিছু ভিউজ নিব, কিছু ফুটেজ নিব, সাথেই থাকুন, ভালো লাগবে আশা করি। ভিউয়ার্স, যাওয়ার পথে চিন্তা করলাম একটু তেল লোড করে নেই। সো ফুয়েল লোড হচ্ছে দুইটা বাইকের, একটা হচ্ছে সাথে আছে রানার 150 সিসি, আর একটা হচ্ছে হোন্ডা 110 সিসি। সো আজকে জার্নিটা ভালোই লাগবে আশা করি, সাথেই থাকুন। সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে এতক্ষণ পর্যন্ত বাইক চালাই নাই। সো এখন বাইকে উঠলাম, তো বাইকের দোয়াটা পড়ে নেই। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো গাইস, এখন আমরা আছি হচ্ছে কালীগঞ্জ। আমরা ময়মনসিংহের যেটা হাইওয়ে রোড সেটা আমরা ধরি নাই, আমরা হচ্ছে ভিতরে কালীগঞ্জ দিয়ে কাপাসিয়া দিয়ে টোপ দিয়ে পরে বাগারা রাস্তা আছে, সেখান দিয়ে আমরা যাব। কারণ এখানে হচ্ছে আপনার ভালো ভিউজ, ভালো ফুটেজ পাচ্ছি আমরা। তো এর জন্য এই রাস্তাটা আমরা চুজ করছি আপনাদের জন্য। তো আমি এখন চালাচ্ছি হচ্ছে রানার, এটা হচ্ছে মেড ইন বাংলাদেশ। আজকের ওয়েদারটাও ভালো। এই যে সামনে গাড়ি ঝামেলা করতেছে, এই দেখেন রং সাইড দিয়ে এই যে ঝামেলা করে, এগুলো ঠিক না ভাই। যে যার লেনে থাকা ভালো, তাহলে পরিবেশও ভালো থাকে, মানুষও সুস্থ থাকে, গাড়িও সুস্থ থাকে। মানুষ আর গাড়ি সুস্থ রাখার জন্য আমরা যার যার লেন সেটা ইউজ করব। दिल के पास जुड़ी रहे तुझसे हर एक सांस। আমরা কোথায় আসলাম বন্ধু? এখন কাপাসিয়া আসলাম। তো এখান থেকে আরো 68 কিলো আমরা যেখানে যাবো তাজউদ্দিন চত্বরে আসছি। তাজউদ্দিন চত্বর, এটা হচ্ছে চৌরাস্তা, সামনে ফকির, হ্যাঁ প্রচুর মজনু বড়। সেতু আছে। তো একটু পরে আমরা সিনেমাটিক ভিডিও নিব, আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের সাথেই থাকুন, আশা করি ব্লগটা আপনাদের কি লাগবে, ভালো লাগবে। ना इतना यकीन मुझको हो पाया, मुश्किल सी घड़ियां सा हुई अब जो तू आया। एक बात कहूँ तुझसे, तू पास है जो मेरे, सीने से तेरे सर को लगा के सुनती मैं रहूं नाम अपना, सीने से तेरे सर को लगा के सुनती मैं रहूं नाम अपना। ओ लिख दी तेरे ना जिंदड़ी जानिए बस। কিশোরগঞ্জের রাস্তা দিয়ে ঢুকছি। সো রাস্তার ভিতরে এরকম একটা প্লেস দেখতে পেলাম, জায়গাটা খুবই অসাধারণ, বৈচিত্র্যময়, গাছগাছালি আছে, অক্সিজেনের শেষ নাই এখানে। হ্যাঁ, কি বন্ধু টায়ার্ড? না, একদমই না, নাকি জায়গাটা দেখে আরো ভালো লাগতেছে। তোমার স্নেকার্সটা বন্ধু সুন্দর হয়েছে, ধন্যবাদ। সুন্দর হয়েছে বসের স্নেকার্সটা। ও বস তো ট্রেন্ডিং, প্রমোশন করে দিবে বন্ধু। বস তো ট্রেন্ডিং এর কিনছে, জুতা পরছে বর্তমানে, এগুলো ট্রেন্ড বস, এই জুতাগুলা। তো বস আপনি কি টায়ার্ড? না, আমি একদম অ্যাক্টিভ। আমি খুব টায়ার্ড বস, আমি খুবই টায়ার্ড। টায়ার্ড হলে কি চলবে? টায়ার্ড হয়ে আমি জ্যাকেট খুলে কাঁধে ঝুলিয়ে রেখেছি বস। এখান থেকে এখন বিদায় নিব, আপনাদের সাথে আবার কিশোরগঞ্জে দেখা হবে। কিশোরগঞ্জ সদরে আছি। তো এখন এখান থেকে যাব হচ্ছে নান্দাইল। হ্যাঁ, এই যে নান্দাইল হচ্ছে সোজা, নড়াইল চৌরাস্তাও সোজা, কেন্দুয়াও সোজা। তো এখন যাব হচ্ছে নান্দাইল। রাস্তাঘাট আল্লাহর রহমতে ফাঁকাই ছিল, কোনো ঝাই ঝামেলা হয় নাই। সো হ্যাঁ, নান্দাইল যাচ্ছি, কামরুলের বাসায় দাওয়াত, তাই যাওয়া হচ্ছে আর কি। আর অনেক দিন ধরে আসলে বের হওয়া হয় না, সো একটু সময়ও পেলাম।
তো চিন্তা করলাম একটু বের হই, 1-150 কিলোর ভিতরে যদি একটা ছোটখাটো রাইড হয়, খারাপ কি। আশেপাশে গ্রামীণ পরিবেশ, সুন্দর একটা বাসা, ডুপ্লেক্স বাসা। তো আমরা ততক্ষণে নান্দাইল পৌঁছে গিয়েছিলাম। তো আমরা ওইখানে খাওয়া দাওয়া করলাম, রেস্ট করলাম, বিভিন্ন রকম আইটেম আমাদের জন্য ওইখানে ছিল। তো আমরা যেহেতু টাইমও অনেক বেশি হয়ে গিয়েছিল, খাওয়া দাওয়া শেষ করে পরে একটু বাড়ি বাজার ময়মনসিংহ, এখানে বের আমরা হলাম। সন্ধ্যা হয়ে গেছে। গরুর হাটের মাঝখানে। হ্যাঁ, এটা একসময় গরুর হাট ছিল, গরুর হাটের আগে আগে ঘোড়ার হাট ছিল, ঘোড়ার হাটের আগে আগে গাধার হাট ছিল। তো এইখানে আমরা বসে আছি গাধার মতোই, এই যে আমরা নাস্তা খাচ্ছি। আপনারা যদি খেতে চান 18 বাজারে আসবেন। গরুর হাট মাঠ। কামরুলের বাসায় বোর্ডের ব্যবস্থা ছিল, সো এখানে একটু টাইম পাস করলাম। সন্ধ্যার দিকে আমরা একটু ক্যারাম বোর্ড খেললাম আর ব্যাডমিন্টন খেলতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু শরীর টায়ার্ড ছিল, সো এই জন্য আর খেলতে পারি নাই। তো আজকে এটা একটু বড় হয়ে যাচ্ছে ব্লগটি, সো এই জন্য একটু ছোটো করে দিব। আর এটা দ্বিতীয় পার্ট দিব আবার, এটা হচ্ছে প্রথম পার্ট। সো আজকে এই পর্যন্তই, আর দ্বিতীয় পার্টে আবার দেখা হবে আপনাদের সাথে। जुड़ी रहे तुझसे हर एक सांस सीने से तेरे सर को लगा के